বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা, ট্যাংরা, নাচনাপাড়া সহ বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। তদারকি ও দেখভালে নিয়োজিত পানি উন্নয়ন বোর্ডেই কার্য সহকারী মোহাম্মদ মামুনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এইসব স্থাপনা নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালীরা। এমন তথ্যই উঠে এসেছে দেশ টিভির অনুসন্ধানে। স্থানীয়রা ও জনপ্রতিনিধিরা জানান, প্রতিটি স্থাপনা বেঁধে কয়েক লাখ টাকার লেনদেন হয়। পানি উন্নয়ন বোর্ডের মামুনের টাকা দিলে সব শুধু এই জায়গা না, ও ট্যাংরা, ও হরিণঘাটা, ও মাছের খাল, এই লঞ্চঘাট, সুলিজে বিভিন্ন জায়গায় ঘর উঠে দিয়েছে ও টাকা খাইয়া। এক দোকানে 50, 60, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 3.5 লাখ পর্যন্ত টাকা দিয়েছে। এই মামুন চাঁদাবাজি করে সব জায়গায়। আমার কাছে আমি কইছি যে আমি কোনো করিনি, 50,000 টাকা চাইছে। একটা ঘর উঠাইতে হলে তাকে 20, 25, 30,000 টাকা তাকে দিতে হয়। বন কর্মকর্তার অভিযোগ, বেড়িবাঁধের ওপর বনায়নের চারা গাছ কেটে ঘর তোলায় সহযোগিতা করেন মামুন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। মামুন সাহেবের নাম ফিল্ড থেকে এই নামটাই আসছে, যে তার সাথে ম্যানেজ করে আমরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা আমরা দখল করেছি। আমাদের যত গাছ ছিল সেটা তারই মানে কালো হাতের ছত্রছায়ায় রাতের আধারে আমাদের গাছগুলো তুলিয়া সে স্থানীয় লোকজন ঘর রয়েছে। পাওবর কার্য সহকারী মোহাম্মদ মামুনের দাবি, অবৈধ দখলদারিতে তার সহযোগিতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটা তো অভিযোগ যদি কেউ দিয়ে থাকে, আমি টাকা তুলে থাকি, এটা তো ভাই যদি প্রমাণ দিতে পারে যে কারো কাছে আমি কোনো টাকা নিচ্ছি বা কেউ বলে মাসোয়ারা টাকা, এটা তো ভাই ইম্পসিবল একটা বিষয়। মাসোয়ারা টাকা না আমাদের কোনো সুযোগই নেই আমাদের এখানে। আর আমরা ভাই এত নিচে নামি না কখনো। আমাদের ভাই ভালো স্যালারি পাই, ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এইটা হচ্ছে আমাকে বিতর্কিত করার জন্য ভাই, আর কিছু নাই এখানে। তবে অভিযোগে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমার দপ্তরের যদি কোনো কর্মচারী এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে, আমরা এটা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সরকারি জমি দখলমুক্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।